এশিয়ার পড়া শক্তিধর দেশ চীনকে শায়েস্তা করতে একাধিক পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্র। বিশেষ করে শুল্ক ইস্যুতে বেইজিংকে বাগে আনতে জোর তৎপরতা চালায় ট্রাম্প। কিন্তু এতে উল্টো আন্তর্জাতিক চাপে পড়ে চীনের বিরুদ্ধে 100% শুল্ক আরোপের হুমকি দিয়েও তা কার্যকর করেনি ওয়াশিংটন। তবে এবার চীনের সঙ্গে দ্বন্দ্ব মেটাতে সামরিক বাহিনীর মধ্যে চ্যানেল স্থাপনে কাজ করছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার পরই এই পদক্ষেপে পৌঁছানো সম্ভব হয়েছে। চীনের প্রতিরক্ষামন্ত্রী ডং জুনের সঙ্গে গতকাল ফোনালাপের পরই পিট হেগসেথ এ তথ্য জানান। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। দুই সুপার পাওয়ার দেশের মধ্যে সামরিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিল বিশেষজ্ঞরা। কারণ দুই দেশের নৌবাহিনী ব্যাপক পরিসরে এশীয় প্রশান্ত মহাসাগরে উপস্থিতি বাড়িয়েছে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা এড়াতে সামরিক সম্পর্ক স্থাপন অপরিহার্য ছিল। যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক দ্য সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ জানিয়েছে, 2017 থেকে 2021 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সামরিক যোগাযোগের ক্ষেত্রে 90টি চ্যানেল সক্রিয় ছিল। কিন্তু 2022 সালে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে বেইজিং চ্যানেলগুলো বন্ধ করে দেয়। এরপর থেকেই দক্ষিণ চীন সাগরের তাইওয়ান প্রণালীতে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে একের পর এক উত্তেজনা তৈরি হয়। তবে গত 30 অক্টোবর দক্ষিণ কোরিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পর দুই পড়া শক্তিধর দেশের মধ্যে উত্তেজনার পারদে বরফ গলতে শুরু করেছে। ট্রাম্প চীনা পণ্যের উপর 57% থেকে শুল্ক কমিয়ে 47% নির্ধারণ করেছে। অন্যদিকে চীন তাদের বিরল খনিজ পদার্থ সরবরাহে সম্মতি জানিয়েছে। এছাড়া ট্রাম্প আগামী বছর চীন সফরে যাওয়ার ঘোষণা দিয়েছে। পাশাপাশি তিনি শি জিনপিংকেও ওয়াশিংটনে সফরের আমন্ত্রণ জানান। সানজিদা ইসলাম, কালবেলা।